জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে, এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা, হ্যাঁ কয় যে নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনবে, কথাটা শুনতেই কেমন লাগে, কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করো। কি বুঝলেন? কোথায় এটা? সাধারণ কোনো চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয়, পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো। নাউজুবিল্লাহ, এটা কেমন সাক্ষাৎ? তাহলে বুঝেন এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামির দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, আর না হয়তো আপনিও এই লুচ্চা কমিটির সদস্য, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের খায়েশাত পূরণ করবার। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ের যৌনাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। হবে সম্ভব? নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করো। নাউজুবিল্লাহ। তাইলে যে কইছে দেখা করতে, এ আরো কোনো মেয়ের হাত দেয় নাই, এটা কি গ্যারেন্টি আছে? তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয়, এমনকি একটা মহিলা তো পোস্ট করতেছে, সহ্য করে নিলেই সব সুন্দর। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বীকৃত পতিতাদের কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো? জাতীয় দলে এমনকি নিউজ আসতেছে, পড়েন আপনারা, দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারীর এই যদি অবস্থা হয়, তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে, হ্যাঁ হাসতেছেন আপনি? এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না? এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই কেরিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বরবাদ। বিশ্বাস করেন, কোনো ভদ্র ঘরের ছেলে, কোনো গায়রাতওয়ালা ছেলে, কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়? পর্দায়, নিজেকে আবৃত রাখার মধ্যে। হ্যাঁ, আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না, ঘরে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন না। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বেহায়াপনার লাইসেন্স দেয়। নিরাপত্তা দিতে পারে না, অশ্লীলতার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা, ব্যভিচারিণী মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, অবিবাহিত হইলে, জিনা করলে পাছায় 100 বেত্রাঘাত। কয়টা? জায়গা মতো 100। তাও কি এমন দিতে হবে যে এই পাছা নিয়ে যেন আর টুলে টেবিলে চেয়ারে বসতে না পারে। এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? তাইলে জিনা ব্যভিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। এই শিখে ফেলছে মাশাআল্লাহ। হালাল না হারাম? ও মুসলমান ইমানদার, একবারও কি আপনার বিবেকে প্রশ্ন করেছেন? আপনি তো খুব বুঝেন, আপনি ম্যাচিউর পারসন, আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল, জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন। আপনি যে কোনো টকশোতে বসায় দিলেও কথা বলতে পারবেন, আপনি সব বুঝেন।
ও টঙ্গীর মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে যারা এমন করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। আজকে ঢাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী, মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি, মায়ের ডাক সংগঠনের নাম কি? তুলি। উনার একটা বক্তব্য দেখলাম, মায়ের ডাক গুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন গুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই মায়ের ডাকের তুলি, সে বলতেছে যে 4টা বিয়ে করবেন, বলেন 4টা বিয়ের কথা, 4টা বিয়ের অধিকার আমাদের কোন বনে আপনাকে দিছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই মায়ের ডাকের তুলি উনার কাছে, আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তার যদি অবস্থান থাকে, সে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা মুসলমান ইমানদারের জন্য কি জায়েজ? ও মুসলমান ইমানদার, তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে 4টা বিয়ের কথা বলেন, তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? এ টঙ্গীর মুসলমান, আমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমানদার? আর কিছু অংশ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের ব্যাপারে কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে যে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলো, কিছু অংশের উপর কুফরি করলো, মদের ব্যাপারে আল্লাহরে মানে না, সুদের ব্যাপারে আল্লাহরে মানে না, পতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না, অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাদের জন্য রয়েছে প্রতিদান, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? তাইলে যারা এগুলো করবে, যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না, এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন। এবং এটাও জেনে রাখেন, এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন, বলেন যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে, রোজার ব্যাপারে মানবে, হজের ব্যাপারে মানবে, কিন্তু সুদ, পতিতালয়, মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুবহানাল্লাহ নামদারি ইসলামিক দলও আছে, পর্দার এখন আর ঐচ্ছিক। নাউজুবিল্লাহ। পর্দা কি? মন চাইলে ম্যাডামদের সাথে, মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে, ফেরা যাবে, চা খাওয়া যাবে, হাসি করা যাবে, এটা অনেক ইসলাম। হায় রে আল্লাহ, এই ইসলাম তো সবাই পাগল হবেই, যে ইসলামে এত ফুর্তি, এই ইসলাম পালন করা তো সহজ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কথা এটা। মহিলারা বাহিরে আসলে নিরাপদ না, এটা কার কথা? আপনি যদি মহিলাদেরকে বাহিরে আনতে চান জরুরি কোনো কাজে, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে। আজকে আমাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি, কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নেই। নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি, দিন শেষে পরকিয়া, দিন শেষে বেহায়াপনা, জিনা, বেবিচারে ভরে গেছে সমাজ। গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিগুলির আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিচ্ছে, মূলত এরা স্বামী স্ত্রী। নাউজুবিল্লাহ।
এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এ জাতিকে মুক্তি করবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তো করবেই। দায়ী হিসেবে, আলেম হিসেবে আমাদের কাজ আছে না? বলেন, কাজ আছে না? এখন তো অবস্থা এমন হচ্ছে, আপডেট মৌলবী হতে হবে। আপডেট মৌলবী হুজুর, এগুলো মৌলবাদী, এগুলো বুঝে না। জামানা কি এখন ওখানে আছে? ওই পোলাপান মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আধুনিকতা চলে আসছে। এখন কি এই পর্দার ফতোয়া দেওয়া চলে? এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে, এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা, হ্যাঁ কয় যে নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনবে, কথাটা শুনতেই কেমন লাগে, কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করো। কি বুঝলেন? কোথায় এটা? সাধারণ কোনো চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম, জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয়, পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো। নাউজুবিল্লাহ, এটা কেমন সাক্ষাৎ? তাহলে বুঝেন, এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামির দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, আর না হয়তো আপনিও এই লুচ্চা কমিটির সদস্য, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের খায়েশাত পূরণ করবার চায়। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ের যৌনাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। হবে সম্ভব? তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা, এটা তার জন্য সম্মানের। এটা কি বলে, কি মা বোনদেরকে গড়ে রেখে উন্নতি হবে? উন্নতি হয়েছে, গুড়ার টিমের উন্নতি, কিশোর গ্যাং বাইরে গেছে সারা দেশে। প্রত্যেকটা মা যদি ঘরে থাকতো, সন্তান লালন পালন করতো, এক একটা সন্তান মুহাম্মদ বিন কাসেম হইতো, সালাউদ্দিন আইয়ুবী হইতো, যুগের শাইখুল হাদিস হইতো, যুগের মুফতি আমিনী হইতো, যুগের জুনাইদ বাবুনগরী হইতো। এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বাটপা। কেন? কেন হয়েছে? কারণ মাও চাকরি করে, বাপেও চাকরি করে, পোলারে সময় দেওয়ার টাইম নাই। এই পোলা যেখানে মন চায়, যার সাথে মন চায় ঘুরে ফিরে, দিন শেষে নেশা খাওয়া শিখে, নেশার টাকার জন্য ইচ্ছা মতো ছুরি মারে, চিন্তায় করে, ডাকাতি করে, মদ খায়। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কেউ আছে? বলেন, আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমার বাচ্চার কথা কি বলেই ফেলি, হয়তো ভিডিওটা দেখছেন। 10 মাস বয়স যখন, আলিফ থেকে দাল পর্যন্ত তার মা শিখিয়ে ফেলছে। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে গেছি। 10 মাস বয়স, কয় মাস? 10 মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ, লফজান হারফান হারফান বলতে পারে। এখন সে আত্মহুরু সাতরুল ইমান এটাও বলতে পারে, যদিও আতুরু সাতরুল তার মাসে বলে। আপনি চিন্তা করেন, আপনার সন্তানকে সবচাইতে বড় শিক্ষা দিতে পারে কে? আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোনটা? এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে, বেড়া একটু করে করে উভিয়ে চাকরি করে, আর এমনি তাকায় এমনি মানে কি, বেটার তো ভালো লাগতেছে না। বেটার বউ থেকে বেটা দূরে থাকে, সেখন চোখের সামনেই অফিসে কলিগ চাকরি করে, এমন সুন্দরী। আবার দেখবেন নাউজুবিল্লাহ সাইজা গুইজাও আসতে হয়, তো সাইজা গুইজা স্বামীর সামনে সাজে না। স্বামীর সামনে আমি এগুলো ওই যে নর্মালাইজ করা, হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না। এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা। নাউজুবিল্লাহ, এই হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনে করবো? হারাম তো হারাম। হারাম কি? হারাম, আল্লাহর অবাধ্যতা। এটাকে আমি নর্মালাইজ কিভাবে করবো? নাউজুবিল্লাহ। একাধিক বিয়ে করা এটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এখন তুলির কাছেও খারাপ, সে অত বড় নেত্রী, মায়ের ডাকে, তার কাছেও খারাপ হয়ে গেছে। জিনা করা, পরকিয়া করা, জিজ্ঞেস করেন তারে। নাটক সিনেমা ভরপুর পরকিয়া, নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অফিস আদালত, সব জায়গায় আমাদের মা বোনদেরকে, আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না, আপনারা রাগ করবেন না। মা বোন, আপনাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে? আল্লাহ রাসূল বলেছে, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? সুবহানাল্লাহ, বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে? আবার বলছে মা। সুবহানাল্লাহ, 3 বার বলছেন। সুবহানাল্লাহ বলবেন না?
এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে, রসুল এত সম্মান দিয়েছে। আরে যেই মা পর্দায় থাকে ওই মার সন্তান ভালো হয়। যেই মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, ওই পেট থেকে ওই গর্ভ থেকে আল্লাহর ওলি পয়দা হয়। আর সেই পেট, যে কোমর, যে তিল কোথায় আছে সব পরপুরুষ দেখে ফেলছে, এগুলোতে কয় বাটপার, সিটার, মদখুর, জিনাখুর, বদমাইশ। নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানার আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করো, নাউজুবিল্লাহ। তাইলে যে কইছে দেখা করতে, এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই, এটা কি গ্যারেন্টি আছে? তাইলে বুঝেন, জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয়, এমনকি একটা মহিলা তো পোস্ট করতেছে, তো সহ্য করে নিলেই সব সুন্দর। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বীকৃত পতিতাদের কথা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো? জাতীয় দলের এমনকি নিউজ আসতেছে, পড়েন আপনারা, দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারীর এই যদি অবস্থা হয়, তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে, হ্যাঁ হাসতেছেন আপনি? এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না? এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই কেরিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বরবাদ। বিশ্বাস করেন, কোনো ভদ্র ঘরের ছেলে, কোনো গায়রাতওয়ালা ছেলে, কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়? পর্দায়, নিজেকে আবৃত রাখার মধ্যে। হ্যাঁ, আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না, ঘরে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন না। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বেহায়াপনার লাইসেন্স দেয়। নিরাপত্তা দিতে পারে না, অশ্লীলতার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়। নাউজুবিল্লাহ। আবার কি কয়? মাইলস্টোনে, আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, ইস্যু এটা ছিল না, একটা পর্যন্ত 3 মিনিটে শেষ করছি। ইস্যু এটা ছিল না। মাইলস্টোনে উত্তরায় ভয়াবহ বিমান হামলা। বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে? বলেন, এটার উপরে? আচ্ছা, ওইদিকে যাচ্ছি না। এখন বিমান বিধ্বংস হয়েছে, অনেক ছেলে ফেলে মারা গেছে। এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায়, ভিক্ষা চায়। চিন্তা করছেন? আবার পতিতালয়ে টাকা দেওয়ার জন্য ওই পতিতা উপদেষ্টা 2-1টা আছে। কি উপদেষ্টা? পতিতাদের উপদেষ্টা। মানে এরা নিজেরা পতিতা করলে তো আবার কবি হুজুর আমারে পতিতা করছে। আমি আপনারা পতিতা বলি নাই, কিন্তু আপনারা পতিতাপন্থী উপদেষ্টা। ওখানে টাকা দেওয়ার জন্য 2 কোটি টাকা বরাদ্দ। কয় কোটি? আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে, তাদেরকে আমি বলবো ভিকটিম। এরা কি? কোনো মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না, যেতে পারে না। আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে, এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে, এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন, তাদেরকে বিয়ের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। যৌনকর্মীর লাইসেন্স দিয়া বাংলাদেশে বাতা দিবেন, তার মানে হলো আপনি এই মাটাকে যৌনকর্মী, যৌন পতিতালয়ে ফেলে রাখলেন, অন্যান্য তার মেয়ে হবে, সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে। নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটা কি পতিতার ঘর থেকে জন্ম নিছে, মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে? তো আপনি যে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আরো তারে পতিতা বানিয়ে দিচ্ছেন, এটা তো তার দোষ না। এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো এই রাষ্ট্র, এই উপদেষ্টাগুলি। আমাদের এই বোনরা কি এই পৃথিবীতে পতিতা হওয়ার জন্য আসছে? এরা আমাদের রানী, এদেরকে আমরা সম্মান করি। ইসলাম এদেরকে সম্মান দিয়েছে। এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রেখে সম্মান দেওয়ার চেষ্টা করে। এই পতিতা মার্কা উপদেষ্টাগিরি বন্ধ করে। এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের বাধার মুখে, হেফাজতে ইসলামের বাধার মুখে বন্ধ করছে। কি?
গানের শিক্ষক, নাচের শিক্ষক, নাউজুবিল্লাহ। কোমর হেলে দুলে নাচ শিখতে হবে, আর কোনো কাম নেই, সংস্কার নেই। সংস্কার একটা পাইছে, প্রত্যেক স্কুলে কি দিতে হবে? একজন একজন আই এম এ ডিস্কো ড্যান্সার, তারা দিতে হবে, সে ড্যান্স শিখাবে, কোমর হেলে দুলে নাচ শিখাবে। আমি শেষ করছি, আপনাদেরকে বলি, একজন গাইরাতওয়ালা আত্মসম্মানবোধ ন্যূনতম আছে, মুসলমান বাদ দেন। আমার ধারণা এটা, আমি জানি না, আমার কথার সাথে একমত নাও হইতে পারেন, একমত হওয়া জরুরি না। যদি হিন্দু বেড়াও হয়, যদি গায়রত থাকে, একটু সম্মানবোধ থাকে অন্তরে, 100 পুরুষের সামনে তার মেয়ে কোমর দুলায় নাচবে, তার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে, এটা হিন্দু বেড়ানো সহ্য হওয়ার কথা। আত্মসম্মানবোধ থাকলে, আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে, তাইলে তো সে তার মেয়ের নাচাবেই। কি নাউজুবিল্লাহ। ও মিয়া, ও ভাই, কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে 100-200 পুরুষের সামনে নাচতে দিতেছেন। আরে আপনার যে বন্ধুটা আছে না, ক্লোজ ফ্রেন্ড, ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে, ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুরসুরি নিচ্ছে। আপনার মেয়ের দেখা, যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে, ওই মেয়ের শরীরের বাস দেখা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে। এই সুযোগ আপনি করে দিচ্ছেন। বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীতে আল্লাহ পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন, তিনি তো স্রষ্টা, তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে, রাষ্ট্র কিভাবে ভালো থাকবে, পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে, উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বের হইতে, পর্দার সাথে বের হইতে। যুক্তি কত দিবে যে পর্দা ছাড়া বেরোইল তো, পর্দা সহ বেরোইল তো অনেকে নির্যাতিত হয়, ছোট বাচ্চাও তো নির্যাতিত হয়। কয় পার্সেন্ট? আমাকে বলেন কয় পার্সেন্ট? এটা কেন হয়? এটাও বলি, ইসলামী শরিয়া না থাকার কারণে। যদি একটা লুচ্ছাকে দইরা রজম করা হইতো, একটা পরকীয়াকারীকে দইরা রজম করা হইতো, এগুলো সব টোটালি বন্ধ হয়ে যেত। যারা বলেন যে এরপরেও তো হয়, যান একটু আফগানিস্তানে যান, দেখে আসেন, মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ, আর আপনাদের তথাকথিত এই সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ, আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ, যান দেখেন, খবর নেন। সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ার শাসন যদি থাকতো, পর্দা যদি থাকতো, ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে। আর হ্যাঁ, নিরাপত্তা আপনাকে টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টেন মেরে পরে এমনি ধরি, আর নিরাপত্তা হাসেন। টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস, গাড়ির গ্লাস লাগাই, তারপরে মোবাইল এইভাবে ধরে রাখি। কেন আসেন কেন আপনি? আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নয় আগে সেটা বুঝেন। আপনারা অনেকে অনেক সলিউশন দেন, নিরাপত্তা নাই এই কারণে, এই ছেলেটার মাও চাকরি করে, বাপেও চাকরি করে, মায়ের খবর নাই, বাপের খবর নাই। এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায়, নেশা খায়। এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে, নেশার টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় করে। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, ভালো শিক্ষা পাইতো। এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো, এই ছেলেটা মদ খায় কিনা খবর রাখতো। খবর রাখবে কেমনে? সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে, হের খবর রাখতেই পারে না। নাউজুবিল্লাহ, পারে না। অবাস্তব, অবাস্তব। এই কিশোর গ্যাং, একটা কথা ইউটিউবারদের বলি, সবাইকে বলি, কোট করেন, কোট এই কথাটা। এই বাংলাদেশে কিশোর গ্যাং পয়দাই হয়েছে মায়েরা বেপরদা হওয়ার কারণে। আমাদের মায়েরা বেপরদা হয়েছে, ছেলেদের খবর নেই। মায়ের কাছ থেকে আমি দেখছি, সুবহানাল্লাহ, আমার মধ্যে যত ভালো গুণ, সুবহানাল্লাহ, আমি দেখছি একবার পরীক্ষিত, আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি। কেমনে পাইছি? কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে। যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয়, সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে। আর কোনো মা, কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না। সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে। কি করে? সুবহানাল্লাহ। জেনে রাখুন, খবর নিয়ে দেখুন, যান
একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো যায় দেখেন তার মা তার বেশি সময় দেয়। খবর নেন, যান খবর নেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আমরা কিছু ক্ষেত্রে ইসলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আমার রবকে, সুম্মা ইসতাকামু এই কথার উপর অটল অবিচল থাকবে। মদের ক্ষেত্রে আমার রব আল্লাহ, মদের ক্ষেত্রে আমার রব হাসিনা না, মদের ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে আমার রব ডক্টর মোহাম্মদ ইউনূস না, মদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার রবকে, আমি একমাত্র তারই হুকুম মানি। আমার রবের বিরুদ্ধে গেলে সে যেই হোক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। এটার নাম ঈমান। উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে এমন ঈমানদাররাই জান্নাতে যাবে। খালিদিনা ফিহা, তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে, অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না? যার জিন্দেগীর সবকিছুতে একমাত্র মালিক কে? নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো? দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো? এখন তো ইসলাম নিয়ে কথা বললেও, দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ। আরে ভাই নির্দিষ্ট দল না, এই নির্দিষ্ট দলের সবাই অনুসারী না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এগুলো বলেন মদিনার ইসলাম বুঝেন, মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? সেখন বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম। কি হাস্যকর কথা না? বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তব্য দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে। এরপরেও নাউজুবিল্লাহ। আমি এগুলো বলে ফেলি তো, আমার এই জন্য অত বন্ধু নাই, শত্রু বেশি, অত বন্ধু নাই। আমার বন্ধু দরকার নাই, আমার অত হিতাকাঙ্ক্ষী দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করবার দরকার। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে। এই দুনিয়ার সবাই কি হবে? সেই দুনিয়ায় যে দলের খুশি করবো এই দলও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ায় যে নেতারে খুশি করবো এই নেতাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আছে তো? তাইলে এই নেতা আর এই নেত্রী এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে? হ্যাঁ, একমাত্র খুশি করবো কাকে? আল্লাহ তাআলা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন। একটু ভিন্ন রকম কিছু কথা বললাম, স্মরণ রাখেন। ইমানের দাবি খালি করলেই হবে না, ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহই মালিক এটা মানতে হবে। বলবেন হুজুর সব কি পালন করা যায়? শুনেন, পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আরেক জিনিস, ভুল বুঝবেন না। কেউ শয়তানের ধোঁকায় পড়ে কোনো নেক আমল করতে পারে নাই, কিংবা কোনো গুনাহ করে ফেলছে, আল্লাহ তারে ক্ষমা করবে। কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে, কেউ নামাজ পড়ে নাই, কোনো এক ওয়াক্ত পড়তে পারে নাই, কেউ রোজা রাখে নাই, একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে, তারা কি কাফের বলা যাবে? কিন্তু যদি রোজাকে অস্বীকার করে, রোজাকে হারাম মনে করে, নামাজকে যদি হারাম মনে করে, তাইলে যে পতিতালয়কে বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান। হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে, না মানলে আপনি কাফের, না না, এটা বক্তব্য না। বক্তব্য হলো আপনার বিশ্বাস, ঈমান, আকীদা এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম, রাষ্ট্র দিলেও হারাম, না দিলেও হারাম, আমি এটাকে হারাম মনে করি, আমি এটাকে শরীক হব না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান। কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও আপনাদের আমার কিছু করার নেই। আমার যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমাকে পরিশুদ্ধ করুক আল্লাহ তাআলা, আমারে ক্ষমা করে দেখ, সবাইরে ক্ষমা করে দেখ। মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ? করে দিবেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনের কর্মঘণ্টা কমে যাক, আমাদের মা বোনেরা ঘরে বেশি থাক, এটা আমার চাওয়া, ইসলামের চাওয়া, সকলের চাওয়া। কেন? কারণ তাদের সন্তানরা বেশি সময় পাবে। কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব। হ্যাঁ, ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যেই এক সন্তান। তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।